হিসাব বিজ্ঞানে রেওয়া মিল এবং সমন্বয় এগুলো অ্যাডজাস্ট করে যখন আমরা এই বিষয় বিবরণী প্রস্তুত করি এবং আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি তখন কিভাবে লিখব। যেমন প্রশ্নে বলা আছে, মনে করি অফিস সরঞ্জাম এর আর এক নাম হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট হচ্ছে ইংরেজি শব্দ, বাংলায় বলে অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জামের পরিমাণ দেয়া আছে 40,000 টাকা রেওয়া মিলের ডেবিটে। আচ্ছা, এবং সমন্বয়ে বলা আছে অফিস সরঞ্জামের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে আমরা বিষয় বিবরণীতে কিভাবে লিখব? এখন বিষয় বিবরণীতে বসে আয় আর ব্যয় সমূহ, তাই না? এটা তো আমরা জানি। তো তাহলে এই অফিস সরঞ্জাম এখানে যেটি দেওয়া আছে 40,000 টাকা, এটি কিন্তু সম্পদ। বাট অফিস সরঞ্জাম 40,000 টাকার উপরে 10% হিসেব করে 4,000 টাকা হয়। এই 4,000 টাকা হচ্ছে অবচয়, আর অবচয় কিন্তু ব্যয়। অবচয় হচ্ছে ব্যয়। সেজন্য আমরা এই বিষয় বিবরণীতে পরিচালন ব্যয় যেখানে লিখব, সেই পরিচালন ব্যয়ের মধ্যে অফিস সরঞ্জামের অবচয় বলে এই যে 40,000 টাকার উপরে 10% হিসেব করে যে 4,000 টাকা হচ্ছে, ওই 4,000 টাকা লিখব। আমি আবারও বলি, লক্ষ্য করি 40,000 টাকার উপরে 10% হিসেব করে 4,000 টাকা, এটা হচ্ছে অফিস সরঞ্জামের অবচয়। আর অবচয় হচ্ছে খরচ বা ব্যয়, এবং এটি হচ্ছে পরিচালন ব্যয়। সেজন্য বিষয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে অফিস সরঞ্জামের অবচয় বলে লিখব বা ইকুইপমেন্টের অবচয় বলে লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে অফিস সরঞ্জাম থেকে অবচয়টা বিয়োগ করতে হবে। হ্যাঁ, বিয়োগ করতে হবে, কিন্তু এইখানে না। তাহলে কোথায়? আমরা আরেকবার এই আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, এই আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, তখন এই যে অফিস সরঞ্জাম আছে 40,000 টাকা, এটা থেকে এই অবচয়টা এখানে বিয়োগ করে দেখাবো। অর্থাৎ বিষয় বিবরণীতে অবচয়ের পরিমাণ বসবে। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন সম্পদ পাশ লিখব, স্থায়ী সম্পদ যখন লিখব, সম্পদের আবার বিভিন্ন ধাপ আছে, তাই না? যেমন আমরা স্থায়ী সম্পদ লিখি, বিনিয়োগ লিখি, চলতি সম্পদ লিখি, অলিক সম্পদ লিখি। তাহলে এই স্থায়ী সম্পদ পাশে এই 40,000 টাকা অফিস সরঞ্জাম বলে প্রথম ঘরে লিখতে পারি। এখান থেকে বাদ পুঞ্জীভূত অবচয় বলে এই 40,000 টাকার উপরে 10% হিসেব করে 4,000 টাকা হয়। ওই 4,000 টাকা এখানে লিখে এটি থেকে এটি বিয়োগ করে এই শেষের ঘরে লিখব। আমি আবারও বলছি, লক্ষ্য করি অফিস সরঞ্জাম যে 40,000 টাকা ছিল, এটা কিন্তু সম্পদ। তাই আর্থিক অবস্থার বিবরণী সম্পদ পাশে লিখব অফিস সরঞ্জাম বলে, সেখান থেকে এই 10% হিসেব করে যে টাকাটা হয়েছে সে অবচয়টা বিয়োগ করব। এবং এই যে অবচয় হলো 4,000 টাকা, এটা যেহেতু আবার খরচ, সেজন্য বিষয় বিবরণীতে কিছুক্ষণ আগে দেখেছি, বিষয় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে লিখব এই 4,000 টাকা। অর্থাৎ এই 4,000 টাকা যেহেতু সমন্বয়, আর সমন্বয় 2 জায়গায় লিখতে হয়, সমন্বয় 2 জায়গায় লিখতে হয়।